বালি কি অরিজিনাল দিছে? সাজিদ, এসব কি হচ্ছে? আর তুমি এসব কি কাজ করতেছো? না মানে তুমি আমি যেমনটা ভাবছি আশা করি তেমনটা না। তোমার তো এই সময় এখানে থাকার কথা ছিল না, তোমার এই সময় অফিসে থাকার কথা ছিল। তুমি এখানে কি করতেছো? বলতেছি একটু সময় দাও, মানে তার আগে বলো তুমি হঠাৎ এখানে কিভাবে? সময় সময় পরে দেওয়া যাবে, তুমি তার আগে আমাকে এটা বলো তুমি এখানে কি করতেছো আর এই সব কাজ কেন করতেছো? আসলে তোমাকে আমি কিভাবে বলতাম আর তুমি বা কিভাবে নিবা এইভাবে বলা হয়নি। ওই গত 2 মাস হলো আমার চাকরিটা নেই, বুঝছো? এখন বর্তমান সিচুয়েশন যে পরিমাণ খারাপ, এই অবস্থায় চাকরি পাওয়া কি মুখের কথা? আমি চাকরি খুঁজতেছি, আর তুমি তো জানো আমি পড়ালেখা কতটা ভালো আর আমার স্কিলও কতটা ভালো। হয়তো কিছুদিন সময় লাগবে, চাকরি আমি পেয়ে যাব, কিন্তু যতদিন চাকরি না পাই ততদিন তো সংসারটা এইভাবে অবহেলায় চালানো যাবে না। তাই আর কি, যতদিন চাকরি না পাই ভাবলাম এই কাজটা করি, অন্তত কিছু টাকার সাথে সংসারের জন্য উপকার হবে, তাই না? আমি সব কিছু বুঝলাম, তাই বলে কি তুমি এই কাজটা করবা? আমার ফ্যামিলির কেউ যদি দেখে ফেলে তাহলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। দেখো, আমি বুঝতে পারছি তোমার মানসিক অবস্থা কেমন। সত্যি তো, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সে একই কথাই ভাবতো। একজন শিক্ষিত হাজবেন্ড, পড়ালেখা জানে, চাকরি নাও করে সে কেন এইসব কাজকর্ম করবে? কিন্তু কি করবো বলো, চাকরিটা তো চলে গেছে। আর তোমার ফ্যামিলি মেম্বার জানবে না, আমি কথা দিচ্ছি। সর্বোচ্চ 2 থেকে 3 মাস, এর মধ্যে আল্লাহর রহমতে আমি একটা চাকরি জোগাড় করে ফেলবো। এখন যতদিন না চাকরি জোগাড় করতে পারছি ততদিন একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। তার মানে এই না যে তুমি এই কাজটা করবা। একবার তুমি আমার সাথে শেয়ার করতে পারতে। আমি তোমার স্ত্রী, সব কথা আমার সাথে শেয়ার করা তোমার উচিত, কিন্তু তুমি তা করোনি। তুমি যদি আমার সাথে শেয়ার করতে তাহলে আমি তোমাকে নিষেধ করতাম না, হয়তো তোমাকে হেল্প করার চেষ্টা করতাম। আমার বাপের বাড়ি থেকে কিছু টাকা আনতাম আর সেই টাকা দিয়ে আমরা 2 মাস চলতাম, কিন্তু তুমি তা করোনি। তুমি তা না করে আমাকে না জানিয়ে এখানে এসে এসব কাজ করতেছো, এটা আমি তোমার কাছ থেকে একদমই আশা করিনি। দেখো মলি, আমি তোমার সব কথাই বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, এছাড়া তো হাতে আর কোনো অপশন ছিল না, তাই না? হ্যাঁ, আমি চাইলেই বসে বসে খেতে পারি, কিন্তু এইভাবে বসে বসে খেলে আর কতদিন আমরা টাকা নষ্ট করব? এর থেকে কি ভালো না কোনো একটা কাজ করা? কাজ করলে কিছু টাকা অন্তত আসবে। আর তাছাড়া পৃথিবীতে কোনো কাজই তো ছোট না, তাই না? এই যে বিল্ডিংটা দেখছো, বিল্ডিং এর পিছনে কতগুলো ইঞ্জিনিয়ার কাজ করে বলো। তারাও তো এই সকল কাজকর্মের সঙ্গে জড়িত। হ্যাঁ, তাদের পেশা আলাদা, আমার পেশাটা আলাদা, এটাই আর কি তফাৎ, তাছাড়া কিন্তু আর কোনো তফাৎ নেই। আমি জানি সাজি, আমি জানি যে কোনো কাজই ছোট না, তাই বলে তুমি এই কাজ করবে এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। আমার ফ্যামিলির মানুষ যখন দেখে ফেলবে এগুলো, তখন আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তুমি এই কাজটা একদমই ঠিক করোনি, তোমার একবার হলেও আমাকে বলা উচিত ছিল। মানুষ কি বললো এটা ভেবে তো কোনো লাভ নাই, টাকা তো আসতেছে সংসারে নাকি? আর আমি একটা জব খোঁজার চেষ্টা করছি, দেখো কিছুদিনের মধ্যে আমি একটা জব ম্যানেজ করে ফেলবো। আমি তোমার বউ, তোমার সব কথা জানার অধিকার আমি রাখি। একবার যদি আমাকে বলতে আমি তোমাকে ভালো একটা পরামর্শ দিতে পারতাম। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে তুমি ইদানিং এত সকাল সকাল কেন বের হয়ে যাচ্ছ। অফিস টাইমে তো আগে এত তাড়াতাড়ি বের হতে না। আমার আগেই সন্দেহ হয়েছিল। প্রতিদিন তুমি আমাকে বলে বের হতে যে এটা তোমার নতুন প্রজেক্ট, তাহলে এটাই তোমার নতুন প্রজেক্ট। আমাকে বললে কি এমন ক্ষতি হতো? সাজিদ, আমি তোমার ওয়াইফ, আর তার আগে আমি তোমার ভালো একজন বন্ধু। তুমি যদি আমাকে বলতে আমি তোমাকে অনেক ভালো একটা পরামর্শ দিতে পারতাম, কিন্তু তুমি তা করোনি। যাই হোক, তুমি যে কাজটা করেছো তার জন্য আমার খারাপ লেগেছে ঠিকই, কিন্তু গর্ববোধও করছি যে আমার হাজবেন্ড সংসারের জন্য এই সামান্য কাজটাও করছে। শোনো, নেক্সট টাইম থেকে কখনো তুমি আমাকে মিথ্যে বলবে না। এই মিথ্যে বলাটা কিন্তু আমি একদম পছন্দ করি না। যা করবে সবসময় আমাকে বলবে। আচ্ছা বাবা, আমি মানছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমাকে জানাইনি। ঠিক আছে, এবারকার মতো আমাকে মাফ করে দাও। প্রথমে ভেবেছিলাম তোমাকে জানাবো, কিন্তু তোমাকে জানালে তুমি ব্যাপারটাকে কিভাবে নিতে আর হয়তো মন খারাপ করতে। আর আমি জানি তোমাকে এই কথা জানালে তুমি আমাকে জীবনেও কাজটা করতে দিতে না, কিন্তু এছাড়া তার হাতে কোনো অপশন ছিল না, এই জন্য কাজটা করছি। একটু অ্যাডজাস্ট করে নাও, ইনশাল্লাহ 2 থেকে 3 মাস সর্বোচ্চ, এর মাঝে আমি চাকরিটা জোগাড় করে ফেলবো। একটু আমার উপর ভরসা রাখো, দেখো আমি আল্লাহর রহমতে একটা চাকরি জোগাড় করে ফেলবো। তোমার উপর ভরসা আমার ছিল, আছে আর সারা জীবন থাকবে। আর এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি।